আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি করার জন্য অনেক বেশি সূত্র মনে রাখতে হয় না, কিন্তু অধ্যায়টি করার জন্য মাথা খাটিয়ে সলভ করতে হয়, অনেকটা পাজল সলভ করার মতো। প্রথমে আমরা আলোচনা করব গণনা যোজন বিধি নিয়ে। তোমরা বইয়ে দেখতে পারবে শুরুতেই গণনার যোজন বিধি এবং গণনার গুণন বিধি নিয়ে দুটি বিধি দেওয়া আছে। গণনা যোজন বিধি বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। গণনার যোজন বিধি, মনে করো তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছ। তুমি ঢাকা থেকে চট্টগ্রাম সড়ক পথে যেতে পারছো দুই ভাবে, নৌ পথে যেতে পারছো তিন ভাবে, এবং মনে করো আকাশ পথে যাচ্ছ একভাবে। তাহলে তুমি ঢাকা থেকে চট্টগ্রাম মোট কয়ভাবে যাচ্ছ? 2+3+1 অর্থাৎ মোট 6 ভাবে যাচ্ছ। 6 উপায়ে তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছ। তাহলে কোনো একটি কাজ যদি x সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায় এবং অন্য একটি কাজ স্বতন্ত্রভাবে y সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, তাহলে দুইটি কাজ একত্রে x + y সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সম্পূর্ণ কাজগুলো যোগ হবে। সম্পূর্ণ কাজ সবসময় যোগ করতে হবে, কারণ ঢাকা থেকে চট্টগ্রাম একটা সম্পূর্ণ একটা কাজ। তুমি যে উপায়ে যাচ্ছ, সড়ক পথে, নৌপথে বা বিমান পথে, আকাশ পথে যেভাবে যাচ্ছ, কাজগুলো কিন্তু সম্পূর্ণ। এখন আমরা দেখব গণনার গুণন বিধি নিয়ে দেখব আমরা। গণনার গুণন বিধি, তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছ এবং চট্টগ্রাম থেকে তুমি কক্সবাজার যাচ্ছ। তুমি ঢাকা থেকে চট্টগ্রাম মনে করো তুমি বাস দিয়ে গেলে, তারপরে তুমি মনে করো যে তোমার গাড়ি আছে, তুমি গাড়ি দিয়ে যাচ্ছ, কার দিয়ে যাচ্ছ। তারপরে তুমি মনে করো প্লেনে যাচ্ছ, এবং তুমি চট্টগ্রাম থেকে কক্সবাজার মনে করো তুমি ট্রেন দিয়ে যাচ্ছ অথবা তুমি হেলিকপ্টার দিয়ে যাচ্ছ। তাহলে তুমি ঢাকা থেকে কক্সবাজার মোট কয়ভাবে যাচ্ছ? 1+1+1+1+1 সমান 5 ভাবে যাচ্ছ? না, 5 ভাবে হবে না। কেন হবে না? কারণ তুমি মনে করো প্রথমে বাস দিয়ে গেলে, এরপরে ট্রেন দিয়ে গেলে। প্রথমে বাস, এরপরে ট্রেন, এরপরে বাস, হেলিকপ্টার, তারপরে তুমি যাচ্ছ কার অর্থাৎ গাড়ি এবং ট্রেন দিয়ে, এবং গাড়ি এবং হেলিকপ্টার দিয়ে, তারপরে প্লেন এবং ট্রেন দিয়ে, তারপরে প্লেন এবং হেলিকপ্টার দিয়ে। ঠিক আছে? প্রথমটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, এরপরটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি তুমি মোট 6 উপায়ে যেতে পারছো। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা যে 6 উপায় হবে? কারণ এখন তো আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় দেওয়া থাকলে তো আমরা এভাবে লিখে করতে পারবো না, অনেক টাইম লাগবে। তাহলে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব যে ঢাকা থেকে চট্টগ্রাম এটা একটা আংশিক কাজ, এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার একটা আংশিক কাজ। আংশিক কাজগুলো সবসময় গুণ করতে হয়। অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম মোট আমরা 3 উপায়ে যেতে পারছি, এবং 3 উপায়ে, এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার আমরা যাচ্ছি 2 উপায়ে। অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার আমরা 3×2 = 6 উপায়ে যেতে পারছি। এখন মনে করো আমি লিখে দিই আংশিক কাজগুলো আমরা অলওয়েজ করব, গুণ করব। ওকে, এখন মনে করো তুমি ঢাকা থেকে কক্সবাজার সরাসরি যাচ্ছ, মাঝখানে কোথাও থামছো না। ঢাকা থেকে কক্সবাজার তুমি সরাসরি ট্রেনে যাচ্ছ অথবা প্লেনে যাচ্ছ, বিমানে যাচ্ছ, আমরা 2 ভাবে যাচ্ছ। তাহলে তুমি ঢাকা থেকে কক্সবাজার কয়ভাবে যাচ্ছ? প্রথমে আমরা আংশিক কাজগুলো গুণ করে দেই। যেমন আংশিক কাজগুলো কোনটা? 3×2, এটা হচ্ছে আংশিক কাজ। আংশিক কাজগুলো গুণ হবে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ কাজগুলো যোগ করতে হয়। তাহলে তুমি ঢাকা থেকে কক্সবাজার মোট 8 উপায়ে যেতে পারছো। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা বিন্যাস নিয়ে আলোচনা করব। বিন্যাস অর্থ হচ্ছে সাজানো। কি সাজাবো আমরা? কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি বস্তু নিয়ে যত উপায়ে
বা যত প্রকারে সাজানো যায় তাকে বলা হয় বিন্যাস। একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো তিনটি ভিন্ন ভিন্ন বস্তু একবার ব্যবহার করে কয়টি স্থানে সাজাবো? তিনটি স্থানে সাজাবো। তিনটি স্থানে সাজাতে হবে। এখন তিনটি ভিন্ন ভিন্ন বস্তু, মনে করো তিনটি অক্ষর চিন্তা করি, এ বি এবং সি। এবিসি কে তিনটি স্থানে সাজাতে হবে এবং প্রত্যেককে একবার করে ব্যবহার করতে হবে। মনে করো তুমি এবং তোমার দুই বন্ধু কলেজের একটা বেঞ্চ, মনে করো তোমার কলেজের একটা বেঞ্চ চিন্তা করো, তোমার মানে তিনটা আসন বিশিষ্ট একটা বেঞ্চ তোমার কলেজের। তুমি এবং তোমার দুই বন্ধু কিভাবে এই তিনটি বেঞ্চে তিনটি সিটে বসতে পারছো? মনে করো প্রথম সিটটাতে তুমিও বসতে পারতেছো, তোমার দুই বন্ধু বসতে পারতেছে। মনে করো তুমি আর বিসি তোমার দুই বন্ধু। তো প্রথম বেঞ্চটা আমরা তিন উপায়ে পূরণ করতে পারছি। তাহলে এখানে তিন। মনে করো প্রথম বেঞ্চে তুমি বসে যাচ্ছ, প্রথম বেঞ্চে এ বসায় দিচ্ছি। মনে করো প্রথম বেঞ্চে তুমি বসলা, তোমার দুই বন্ধু বাকি আছে। তাহলে দ্বিতীয় সিটে হয় বি বসবে, না হলে সি বসবে। দ্বিতীয় সিটে মনে করো বি বসলো, বি সি বসতে পারছে। তাহলে দ্বিতীয় সিটটা কয়ভাবে পূরণ করতে পারছি? দুই ভাবে। এখন কাজগুলা কি সম্পূর্ণ না আংশিক? অবশ্যই আংশিক কাজ, যেহেতু প্রথমটা তিন ভাবে, দ্বিতীয়টা দুই ভাবে পূরণ করতে পারছি। এই কাজগুলো আংশিক কাজ, সম্পূর্ণ তো হচ্ছে না, কারণ এখনো বাকি আছে। 3 গুণ 2, তাহলে মাঝখানে গুণ চিহ্ন হচ্ছে। এবং শেষ সিটে তোমার আরেক বন্ধু বসছে সি, তাহলে শেষ সিটটা আমরা এক উপায়ে পূরণ করতে পারছি 3 গুণ 2 গুণ 1। তাহলে তুমি এবং তোমার দুই বন্ধু তোমার কলেজের বেঞ্চে মোট 6 উপায়ে বসতে পারছো। তাহলে আসলে কি 6 উপায়ে বসতে পারছি? আমরা একটু দেখি। মনে করো প্রথমটা তো আমরা লিখেছি এ বি সি, এটা একটা উপায়। এ সি বি, এটার একটা উপায়। তারপরে বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। অর্থাৎ প্রথমে একটা ফিক্স করে নিয়ে বাকি দুটো চেঞ্জ করছি। তাহলে এই মোট 6 উপায়ে কলেজের বেঞ্চে তোমার 3 জন বন্ধু বসছে। 3 জন বলতে তোমরা 3 জন বসছো। এই 6 উপায় বাদে আর কোনো উপায় কি সম্ভব? না, আর কোনো উপায় সম্ভব নয়। অর্থাৎ মোট 6 উপায়ে তিনটি ভিন্ন ভিন্ন বস্তু হতে একবার ব্যবহার করে তিনটি স্থান সাজানো যাবে 6 উপায়। তাহলে আমরা একটি উদাহরণ চেষ্টা করি। মনে করো একটি ওয়ার্ড আছে, মনে করো ডটার। এখন এই ডটার শব্দটির প্রত্যেকটি লেটার কি ভিন্ন ভিন্ন? হ্যাঁ, ভিন্ন ভিন্ন। এখন আমরা ডটার শব্দগুলো থেকে কয়টি শব্দ তৈরি করতে পারবো যাতে কোনো শব্দ দুইবার ব্যবহার করতে না হয়? অর্থাৎ ডটার শব্দতে মোট কয়টি লেটার আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি লেটার আছে। 8টি লেটারকে আমরা মনে করো 8টি বক্স আঁকছি। 1 2 3 4 5 6 7 8 7 8 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টি লেটার দিয়ে আমরা কয়টি শব্দ তৈরি করতে পারবো? 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। অর্থাৎ আচ্ছা, এটা আগের অঙ্কটাতে বলা হয় নাই। মনে করো যে 8 থেকে শুরু করে ক্রমান্বয়ে 1 পর্যন্ত গুণ হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল। মানে কোন একটা সংখ্যা থেকে শুরু করে যদি 1 পর্যন্ত গুণ করা থাকে তাহলে আমরা সেই সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। মনে করো n ফ্যাক্টোরিয়াল দিয়ে কি বোঝাচ্ছে? n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 3 ইনটু 2 ইনটু 1। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল বোঝাচ্ছে যে সেই সংখ্যা থেকে
এক ক্রমান্বয়ে এক করে কমবে এবং 1 পর্যন্ত যাবে, এটাকে বলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে ডটার শব্দটা দিয়ে আমরা 8 ফ্যাক্টোরিয়ালটি শব্দ তৈরি করতে পারি, মানে ডটার শব্দটির প্রতিটি লেটার দিয়ে। তারপরে মনে করো আমরা এখন দেখব 5টি ভিন্ন ভিন্ন বস্তু হতে 5টি ভিন্ন ভিন্ন বস্তু হতে 3 বস্তু একবার ব্যবহার করে 3টি স্থানে সাজাতে হবে, 3টি স্থানে সাজাতে হবে। মনে করো বস্তু আছে 5টি এবং সিট আছে 3টি, অর্থাৎ মনে করো যে তোমার 5 জন বন্ধু, তুমি যেমন তোমার 4 বন্ধু এ বি সি ডি ই এবং সিট আছে 3টি। এখন কিভাবে বসতে পারবে? 3 জন বসবে, 2 জন দাঁড়িয়ে থাকবে। তাহলে আমরা প্রথম সিটে বসতে পারবে 5 জন, দ্বিতীয়তে 4 জন, তৃতীয়তে 3 জন, অর্থাৎ 5 গুণ 4 গুণ 3 অর্থাৎ 60। এখন আমরা এটাকে একটা ফরম্যাট বানানোর চেষ্টা করি, যাতে আমরা, কারণ বারবার এভাবে বক্স আঁকিয়ে তো করা সম্ভব নয়, আমরা একটা ফরম্যাট বানানোর চেষ্টা করি। মনে করো 5 গুণ 4 গুণ 3। এখন মনে করো আমরা উপরে ও নিচে 2 গুণ 1 এক্সট্রা আনছি, 2 into 1 এক্সট্রা আনছি। এখন মনে করো আমরা এটাকে দেখেছি যে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল, যেহেতু n ফ্যাক্টোরিয়াল আমরা এটাকে দেখলাম। এবং নিচে 2 গুণ 1 সমান 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা 2 ফ্যাক্টোরিয়ালকে একটু ভাঙবো, 5 - 3 ফ্যাক্টোরিয়াল। এটার ভাঙাটা কারণ আছে যে 5টা কি, 5টা ভিন্ন ভিন্ন বস্তু এবং 3টা হচ্ছে স্থান। এটাকে আমরা কিভাবে লিখব? 5p3, এটাকে এভাবে প্রকাশ করা হয় 5p3, অর্থাৎ 5টি ভিন্ন ভিন্ন বস্তু মাত্র একবার ব্যবহার করে 3টি স্থানে যত উপায় সাজানো যায় সেটা হচ্ছে 5p3 দ্বারা এটা বোঝানো হয়। এখন তো আমরা 5 মানে সংখ্যা দিয়ে দেখলাম। এখন দেখো আমরা একটা ফরম্যাটে লিখি, nটি ভিন্ন ভিন্ন বস্তু একবার ব্যবহার করে 8টি স্থানে সাজাতে হবে। বোঝার চেষ্টা করো, nটি বস্তু আছে, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন, ব্যবহার করো মাত্র একবার। কয়টা স্থানে সাজাবো? 8টি স্থানে সাজাবো। কতভাবে সাজাতে পারি আমরা? npr, আমরা একটু আগে দেখেছি, এটাকে আমরা লিখতে পারি npr। এটাকে এভাবে প্রকাশ করা হয় pnr, কিন্তু এটাই বেশি কমন। এবং তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? npr সমান সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তা nটি ভিন্ন ভিন্ন বস্তু একবার ব্যবহার করে 8টি স্থানে সাজানোর উপায় হচ্ছে npr। এখন তোমাদের সুবিধার জন্য আমি একটা কথা বলে দেই। মনে করো 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, ঠিক আছে? 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। কিভাবে আসলো আমরা একটু দেখাই। মনে করো যে n ফ্যাক্টোরিয়াল, আমরা কি n ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি না? n into n minus 1 ফ্যাক্টোরিয়াল লিখতে তো পারি। এখন মনে করো n এর মান যদি 1 হয়, মনে করো 1 ফ্যাক্টোরিয়াল 1 into 1 minus 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হচ্ছে? 1 ফ্যাক্টোরিয়াল তো 1 ফ্যাক্টোরিয়াল 1 সমান সমান 1 into 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে সমান সমান 1/1
তাহলে কি থাকছে 1, অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। এখন আমরা আরো কিছু বিষয় দেখি। npr, এখন আমরা npn কি বোঝাচ্ছে এটা একটু দেখি। npn সমান সমান ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। সো আমরা মাত্রই দেখলাম 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান n ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ প্রথমে যে আমরা একটা উদাহরণ করেছিলাম যে তিনটি ভিন্ন ভিন্ন বস্তু একবার ব্যবহার করে তিনটি স্থানে সাজানো যাবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, সেটাই হচ্ছে npn। অর্থাৎ বস্তু যতগুলো স্থান ততগুলো থাকলে আমরা npn ব্যবহার করতে পারি, বা সরাসরি ফ্যাক্টোরিয়াল n ও লিখে দিলে কোনো প্রবলেম হয় না, npn। এখন আমরা np0 অর্থাৎ nটি ভিন্ন ভিন্ন বস্তু একবার ব্যবহার করে 0টি স্থানে সাজানোর উপায়টা দেখব। np0 সমান এটা হচ্ছে 1 হবে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, মানে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল সমান 1। মানে হচ্ছে যে কোনোভাবেই সাজাতে পারবে না, মানে যেটা আছে সেটাই। এখন মনে করো যে আমরা আরেকটি উদাহরণ দেখি। মনে করো যে একটি ওয়ার্ড আছে ক্রিকেট। এখন ক্রিকেট শব্দটা থেকে কতগুলো শব্দ তৈরি করতে পারবো আমরা? এখন মনে করো এখানে ওয়ার্ড আছে কতগুলো, 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে কি আমরা 7 ফ্যাক্টোরিয়াল হবে অ্যানসার? হবে না, কারণ আমাদের সূত্র শিখেছি আমরা ভিন্ন ভিন্ন বস্তুর জন্য, কিন্তু এখানে রিপিট হচ্ছে। রিপিট হওয়ার জন্য তো কিন্তু আমরা কেউ সূত্র শিখিনি, তাহলে আমরা যদি এটাকে লিখি 7 ফ্যাক্টোরিয়াল, এটা ভুল হবে, এটি হবে না। এখন আমরা দেখব রিপিট হলে আমরা কি করতে পারি। মনে করো আমরা দুইটাকে দেখলাম, এ বি সি কে আমরা সাজাতে পারি এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। সো এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6 ভাবে 3 ফ্যাক্টোরিয়াল। এখন মনে করো আমরা যদি এ বি সি না লিখে, মনে করো এ বি সি আছে, আমরা যদি এ বি সি না লিখে আমরা এ বি বি লিখি, তাহলে কি দুইটা ওয়ার্ড একই রকম হয়ে যাচ্ছে না? তাহলে এখানে কি এটা এরকম থাকবে? থাকবে না। মনে করো এ বি সি, তাহলে সি কে আমরা বি করে দিচ্ছি, বি বি বি, অর্থাৎ দেখতে পাচ্ছ যে বি এবং সি নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারত, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ভাবে এখন সাজতে পারছে না। মানে আগে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যাস হতে পারতো, এখন 2 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যাস হতে পারছে না। অর্থাৎ প্রতি 2 ফ্যাক্টোরিয়াল, মানে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে সাজাতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। মানে যেই ওয়ার্ড যতগুলো রিপিট আছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। কিন্তু কেন করব আমরা? মনে করো প্রতি 2 ফ্যাক্টোরিয়াল সাজানোটা হয়ে যাচ্ছে একটি উপায়। তাহলে প্রতি 3 ফ্যাক্টোরিয়ালে কয়টি হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ প্রতি 2 ফ্যাক্টোরিয়ালটা সাজানো একটা উপায়ে পরিণত হচ্ছে। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের যেগুলো ডাবল আছে, মানে ডাবল বলতে যে যতবার আছে তত দিয়ে ভাগ করে দিতে হবে, তত ফ্যাক্টোরিয়ালে ভাগ করবো। অর্থাৎ মনে করো যে আমাদের আছে এ বি বি, সি সি, ডি ডি ডি। এখন যদি বলা হয় যে এই শব্দ থেকে কয়টি শব্দ তৈরি করা যাবে, তাহলে এখানে আছে 8টি ওয়ার্ড আছে, তাহলে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই
ডাবল আছে মানে বেশি আছে কোনগুলা, বি 2 বার, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, সি আছে 2 বার, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এবং ডি হচ্ছে 3 বার, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আগের উদাহরণটাতে ফেরত আসি। আমরা একটু আগে ক্রিকেট দেখেছিলাম। সো এখানে লেটার আছে 7টি, 7 ফ্যাক্টোরিয়াল, সি আছে 2 বার, সি 2 বার আছে, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, অর্থাৎ ক্রিকেট শব্দটি থেকে আমরা এতগুলো লেটার তৈরি করতে পারবো, সরি এতগুলো শব্দ তৈরি ওয়ার্ড তৈরি করতে পারবো। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।